হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা একটা গুগলের আরডিপি ক্রিয়েট করতে পারবা ফ্রিতে। তো প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবে। আমি এখানে অপেরা মিনিটা ব্যবহার করছি। অ্যান্ড এখানে আসার পর তোমরা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টটা চেক করবে, ওইখানে একটা লিঙ্ক পেয়ে যাবে। তো ওইখানে এসে তোমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিবে, দেন তোমরা ইন্টার প্রেস করবে, মানে ওয়েবসাইটটা ভিজিট করে নেবে। ওয়েবসাইট ভিজিট করার পর দেখো এখানে তিনটা কমান্ড আসছে। প্রথমটা হচ্ছে একটা লিঙ্ক, তো এটা তোমরা এখানে সিলেক্ট করবে অ্যান্ড রাইট ক্লিক করে তোমরা এখানে কপি করে নিবে। কপি করার পর নতুন একটা ট্যাব নিবে, নতুন ট্যাবে এটা পেস্ট অ্যান্ড গো ক্লিক করে দিবে। তাহলে দেখবা এটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। এখানে ওপেন হওয়ার পর দেখো লেখা থাকবে গো টু কনসোল, আর উপরে দেখো থাকবে অ্যাক্টিভ ক্লাউড শেল। তো তোমরা এখানে অ্যাক্টিভ ক্লাউড শেল এখানে একবার ক্লিক করে দিবে অ্যান্ড এখানে ক্লিক করবে যে অ্যাক্টিভ ক্লাউড শেল, অ্যান্ড তারপর এখানে তোমরা ক্লিক করে দেবে লঞ্চ। তো এটা নতুন একটা উইন্ডোতে এখানে লঞ্চ হয়ে যাবে। তোমাদের হালকা একটু পরিমাণ ওয়েট করতে হবে। অ্যান্ড প্রথমবার যদি তোমরা আসো তাহলে এরকম দেখতে পারবে। তোমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবে অ্যান্ড স্টার্ট ক্লাউড শেল। তারপর দেখবা এখানে হালকা একটু টাইম নেবে, বিকজ তোমাদের যে ক্লাউড শেল মেশিন এটা সেট আপ হবে। দেন তোমাদের ইনস্ট্যান্টের সাথে কানেক্ট হয়ে যাবে। এখানে দেখো আমাদের কানেক্টিং হচ্ছে, আর দেখো কানেক্ট হয়ে গেছে। তো এখানে কানেক্ট হওয়ার পর এটা প্রথমে আমি ফুল স্ক্রিন করে নিব। অ্যান্ড এইখানে আমরা প্রথমে আবারও এই নোটের এখানে চলে আসবে। অ্যান্ড নোটের এখানে আসার পর এই যে দ্বিতীয় কমান্ডটা, এটা তোমরা রাইট ক্লিক করে কপি করবে। কপি করার পর তোমরা আবারও ক্লাউড শেলে চলে আসবে এবং এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা ইন্টার প্রেস করে নেবে। তাইলে দেখবে কিছু রিসোর্স এখানে ডাউনলোড হচ্ছে। রিসোর্সটা কিন্তু ডাউনলোড হতে বেশি টাইম লাগবে না, সো এখানে বেশি সময়ও লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পিডও কিন্তু অনেক। তো এখানে তোমাদের হালকা একটু ওয়েট করে নিতে হবে। দেখো অবশেষে কিন্তু আমাদের ডেস্কটপটি রেডি হয়ে গেছে। এখন এগুলা জাস্ট এক্সট্রাক্ট হচ্ছে। তো এইখানে দেখো লিসেনিং আমাদের এইখানে 6079 পোর্টে হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের উপরে ওয়েব প্রিভিউতে ক্লিক করতে হবে। এখন দেখবা প্রিভিউ পোর্ট 8080, তোমরা জাস্ট এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো একটা ইউআরএল এখানে নতুনভাবে ওপেন হবে। দেখো এখানে আমাদের ডেস্কটপটি কিন্তু সেট আপ হয়ে গেছে, আমাদের ক্লাউড কম্পিউটারটি। অ্যান্ড এইখানে এসে কিন্তু তোমরা সব কিছু করতে পারবে। এটা মেবি লিনাক্সের যে কোনো একটা ডিস্ট্রো এখানে রান হচ্ছে। এখানে যদি তোমরা যাওয়ার পর তোমরা চাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারো। দেখো আমি গুগল ক্রোমটা ওপেন করে দেখাই, এবং এর স্পিডটা কিন্তু অনেক বেশি। আর তোমরা চাইলে কিন্তু অন্যান্য প্রোগ্রাম লাইক ইন্টারনেটের ভিতরে ফায়ারফক্সও ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে তো ফায়ারফক্স এখানে দেখো ওপেন হয়ে গেছে। তো চলো আমরা যে কোনো কিছু একটু ব্রাউজ করে আসি, যেমন আমরা ইউটিউব ব্রাউজ করতেছি। অ্যান্ড এটা কিন্তু হালকা একটু ল্যাগে দিতে পারে, বাট স্মুথ আছে। এখানে আমরা যে কোনো কিছু সার্চও দিতে পারি। তোমরা চাইলে কিন্তু কোনো কিছু ডাউনলোড করে সেটারও অ্যাক্সেস নিতে পারো। কিভাবে সেটার অ্যাক্সেস নেবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো লেটস সি আমরা স্পিড চেক করতে চাই, তো ফাস্ট.com-এ আমরা চলে যাই অ্যান্ড স্পিডটা আমরা একটু দেখে আসি যে কেমন স্পিড দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুগলের যে সার্ভার, এখান থেকে আমরা 420 মেগাবাইট পার সেকেন্ড স্পিড পাচ্ছি। আরও বেশিও দিতে পারতো, বাট এখন কম দিচ্ছে কেন সেটা আমি জানি না। লাইক 500 MBPS এর মতো আমরা স্পিড পাচ্ছি। অ্যান্ড এটা কিন্তু তোমরা ফ্রিলি ইউজ করতে পারো, যত খুশি তত ইউজ করতে পারো, বাট হালকা একটু লিমিটেশন আছে। যে লাইক ধরো যদি তোমরা এই ট্যাবটা কেটে দাও, অথবা ধরো 10-12 ঘন্টা পর কিন্তু এটা নিজেই অফ হয়ে যেতে পারে। তখন জাস্ট কি করবা, তখন আবারও তোমরা নোটে চলে আসবা, এখানে রাইট ক্লিক করে কপি করে সেলের ভিতর পেস্ট করে তোমরা আরেকবার এটা চালু করতে পারবা। এটা কিন্তু তোমরা আনলিমিটেড চালু করতে পারো। সো এইভাবে তোমরা কিন্তু একটা আরডিপি ক্রিয়েট করে নিতে পারো, ক্লাউড বেসড, মানে ওয়েবে তোমরা রান করাইতে পারো, কোনো কিছু লাগবে না। অ্যান্ড একেবারে ফ্রিলি অ্যান্ড ইজি। অ্যান্ড এখানে তোমরা কিন্তু মনিটরও চেক করতে পারো রিসোর্স। সো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড একটা কমেন্ট করে দিও।